গ্রাম প্রতিবেশী হয় সে তারও ধ্বংস হবে, আমার ভাই হলেও সে ধ্বংস হবে, আমি হলেও আমার ধ্বংস হতে হবে। এজন্য সত্যটাকে আঁকড়ে ধরতে হবে। আমি সনাতনী, সত্যের উপরে মৃত্যু হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। তথাপি সনাতনীকে সত্য ছাড়া মিথ্যা কোনো প্রচার করা কি কইছিলাম মনে আছে? আজকে দেখুন সনাতন ধর্মে নারী জাতিকে কতটা উচ্চ লেভেলে রেখেছিলেন। আমি প্রায়টাই বুঝতে বলি যে নারী জাতিকে দেবীর মর্যাদা দিয়েছে। তবে আমি সনাতনী জাতিকে বলছি, এই বাংলাদেশে যে আইন প্রচার করেছে এই আইনটা সনাতনীর জন্য নয়। এই মানবে, কারণ একটা নারী জাতিকে স্বামী স্ত্রী উভয় যদি, সমস্ত মানব জাতির জন্য স্বামী স্ত্রী উভয় যদি সুশৃঙ্খল ভাবে যদি নিজে সংসার বাঁধা যায়, তাহলে অযথা একটা ঝামেলা যারা এই মনোদগ্ধ করে কি লাভ হয়? তাহলে শান্তি যেখানে ধর্ম সেখানে, আর ধর্ম যেখানে শান্তি, যেখানে হিংসা, যেখানে একজনের দুর্বল জায়গাকে আঘাত করা, সেটা কোনো ধর্ম হতে। এই ভালো লাগছে। আজকে এখানে তো আমার অনেক মুসলমান বাবা আছে, আমি জানি আমার অনেক মুসলমান, ওই যে আমার এক বাবা অলরেডি বসেই আছে, আরো অনেক বাবার টাইম বসেও আছে। মুসলমান বাবা বলতে পারে নিজে গোপীনাথ কোনো অন্য ধর্মের নিন্দা করেছে, আমি করব প্রয়োজন কি? তাহলে আজকে যে কথাটা বলছি দেখুন, ভগবান রামচন্দ্রের পিতার কয়জন স্ত্রী? তিনজন না? বাবা চমৎকার। আজকে সবার চেয়ে বড় হচ্ছে ভগবান রামচন্দ্র। ভগবান রামচন্দ্র যখন পৃথিবীতে এসেছেন, রাজা দশরথ সর্বপ্রথম ভগবান রামচন্দ্রের বদনখানা দর্শন করেছে। বাৎসল্য প্রেমে ভগবানকে বলে পেয়ে রাজা দশরথ পৃথিবীর, উনি যে ভগবান, সমস্ত কিছু ভুলে গিয়েছে। দেখবেন প্রতিটা মা বাবার প্রথম কলজুড়ে মেয়ে সন্তানই আসুক আর পুত্র সন্তানই আসুক, ওর প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসা কাউকে বলে বোঝানো যায় না। চাই বাবা প্রথম যে পৃথিবীতে আমাকে বাবা বলে ডাকলো, তার ভালোবাসার সাথে কি তুলনা হয়? কোনো তুলনা হয়। আজকে রাজা দশরথ মন স্থির করলেন, আমার বয়স হয়ে গেছে, তাহলে এই রাজ্য কার্যটা, রাজ্যভারটা কার উপর বহন করাতে হবে? কাকে দেব? মন স্থির করলেন, সমস্ত প্রজাগণকে ডাকলেন। দেখো রাজপ্রাসাদে ডেকে করে জোরে বিনয় করে বলছে, শোনো আমার বয়স হয়ে গেছে আর আমি এখন পারছি না, তবে হে প্রজাগণ আমার একটা নিবেদন, আমি আপনাদের সম্মুখে আমার রামচন্দ্রকে আমি রাজা করে অযোধ্যা নগর থেকে বিদায় নিতে চাই। সমস্ত প্রজাদের বদনে হাসি ফুটে উঠল। মহারাজ, আমরা বহুদিন হইতে মনে চিন্তা করেছিলাম যে আপনার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র যদি রাজ সিংহাসনে বসে, তার যে ন্যায় পরায়ণতা, তার যে সত্যনিষ্ঠা, এই সত্যনিষ্ঠার মাধ্যমে আমরা অতীব সুখে জীবন যাপন করতে পারব। আমি অতীব সুখে জীবন যাপন করতে পারবো। কিন্তু যখনই ঘোষণা দিয়েছি শুভ দিন দেখে, বিশেষ করে এই সময় অভিষেকের দিন ধার্য করা হবে, এটা কিন্তু একটা পবিত্র দিন। আমাদের সনাতন ধর্ম অনুপাতে এই মকর সংক্রান্তি একটা পবিত্র দিন। এদিনে রাজাদের অভিষেক করে রাজ সিংহাসনে বসানো হবে, রাজ অভিষেক। আমরা অনেকে কিন্তু এই তত্ত্বগুলো জানি না, মানি না, খালি জানি যে পিঠা বানাতে হবে, খেতে হবে, এইটুকু জানি। এই দিনটা যে আর কি আছে এটা জানি না। সামনে আগত মাঘে পূর্ণিমা, এই মাঘে পূর্ণিমার দিন ছেলেগুলোকে চোর বানাচ্ছি, চোর বানাচ্ছি।
এই মাঘে পূর্ণিমার দিন যারা চুরি করে ওদের বহুকাল চোর জনিতে জন্মগ্রহণ করতে হবে। মাঘে পূর্ণিমা চুরির জন্য নয়, মাঘে পূর্ণিমা হচ্ছে এই কলির যুগের আগমন মাত্রা। সেদিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করতে হবে এবং জপ করতে হবে। যে যে মতে আছে তার ইষ্টদেবকে সেদিন বেশি বেশি স্মরণ করতে হবে। তা আমাদের কলি ঢোকাচ্ছি, ওই চুরি চর্চবৃত্তি যেখানে সেখানে তো কলি আসবে। মাঘে পূর্ণিমায় কিন্তু আমাদের ছেলে পেলে চুরি করে না, বলে পুণ্য হয়। এইটা কি জানেন? এইটা আপনার জাতি এবং আপনার বংশকে ধ্বংস করার একটা রাস্তা। এই পূর্ণিমাতে চুরি চৈত্রবৃত্ত ঢুকে গেল, কলি এসে প্রবেশ করলো, ওর দ্বারা আর কোনোদিন ভালো কাজ হবে না। অকাজ যত আছে করবে আর পাপ রাশি ঢুকবে। বিন্দু বিন্দু পাপ রাশি জমাতে জমাতে বিশাল একটা পাহাড় হয়ে যাবে। যখন পাপের পাহাড় করে তখন সেই বংশ বিনাশ হয়ে যায় বিশ্ব চলাচলে। পাপ না থাকলে কোনো বংশ বিনাশ হয় না। তো বাবা, আবার অনেকে আছে ওখানে ভাগবত পাঠ হয়েছে, আমি মধ্যে মানুষ যাবো কেন? সারা জীবন ঠাকুরের ডাকলাম, লীলামৃত পাঠ করলাম, ওই দিকে আবারও নতুন একটা পাতায় হয়েছে গোপীনাথ ভাগবত শুরু করছে, ওনে যাবো কেন? বুঝবেন ওইটাই হলো শয়তান, ওইটাই হচ্ছে ধর্মের। অর্থাৎ যারা ধর্ম হাজির করেছে, এই যদি বৈষ্ণবরা বলে এখানে হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান আছে আমি যাবো না, ওইটাও আইডিয়া। আর যদি মতুয়ায় বলে ওইখানে ভাগবত পাঠ হচ্ছে আমি যাবো না, কারণ ও তো ধর্ম জানে না, ও জানে হিংসা। তাই আজকে সবার প্রথমে হাসি, মাঝে মাঝে কুরামিন দেব, আবার ভগবানের লীলাও বলবো। আমি না দিয়ে যাবো না, যখন প্রভু কৃপা করে আপনাদের চরণ প্রান্তে আনছে, একটু না বললে কি চলে বাবা বলুন? আজকে আমার যুবক ছেলেরা, আমার বাবারা কত সুন্দর এসে বসতে, ওরা দাঁড়িয়ে আছে, ওরা কত কষ্ট করে শীতের মধ্যে অন্যান্য বাবারা মায়েরা আসছে, এজন্য ওদের যাতে কিছু উন্নতি হয়, যাতে আমাদের এই হিংসাবৃত্ত স্বভাবটাকে দূরীভূত করে আমার জীবনে হোক বা না হোক, ওদের জীবনে যেন শুদ্ধ প্রেমের উদয় হয়, ওরা যেন সঠিক সনাতনকে পালন করতে পারে। এজন্য দুটো কটু কথা বলবো এবং বলছি, এটা আমার স্বভাব, আমার রক্তের সাথে মিশে গিয়েছি। তাই আজ ভগবান রামচন্দ্রের অভিষেকের কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ঘরে বিমান আর কই কই শুনতে পেয়ে কই আগে শুনেছে কি জানেন? ওই কইয়ের দাসী বাবার বাড়ি থেকে দাসী ছিল, তার নাম কি জানো? মন্থরা। ওটা কিন্তু বাবার বাড়ির মাল, ওটা কিন্তু দশরথের বাড়ির নাম নাকি বাবা? আগের দিনে কিন্তু রাজরাজারা কন্যা দিয়ে দিলে হাতি ঘোড়া দাস দাসীও দিয়ে দিতেন। তো মন্থরার নামটাই কিন্তু মন্থরা, বসবেন কায়দা। এই আমাদের সমাজেও কিছু মন্থরা আছে কিন্তু এই ভালো কাজের কাছে যাবে না, শয়তানি বুদ্ধি যে জায়গা আছে ওই মন্থরার গ্রুপ ওই জায়গা যায় উদয় হবে, আছে কিনা বলুন? দেখবেন গ্রামে একটা হরিবাসের একটা মহোৎসব, একটা কীর্তন, ও এমন লেঠা বাধা বংশের বড়াই খালি করে, আমি অমক বংশের ছেলে, আমি সভাপতি হতে পারবো না, তাই হবে কিনা? আছে কিনা বলেন না? আচ্ছা বলুন তো, আমি যেদিন চলে যাবো, মৃত্যু হবে, কোনো বংশ কি আমার সাথে যাবে? বাবা কেউ যাবে না, সেদিন আমার একা যেতে হবে। সেদিন বন্ধু বান্ধব পুত্র পরিজন ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাবে না, সেদিন আমার একা যেতে হবে। তাহলে বংশের গৌরবে আমি অধর্মকে ধর্ম বলে গ্রহণ করে তো আমার জীবনের মুক্তি হতে পারে না। এই মন্থরা যিনি, ইনি কই যখন বিবাহ সঙ্গ করে ভালো মন্দ জানিয়ে নিচ্ছেন। বাবা যত বড় সাধু হন, 10 দিন যদি চোরের সাথে চলে, আপনাকে কেউ সাধু বলবে বাবা?
আচ্ছা, আপনি যত বড় চোর হন, আপনি যদি একটা সাধুর বাড়ি যাওয়া আসা করবেন, একটু পরিবর্তন হলেও ভগবান আপনাকে পরিবর্তন করবে। ভালো করবে না? পরে যদি রত্নাকার দস্যু যদি সে ব্রহ্মা এবং নারদের কৃপায় যদি বাল্মীকি হতে পারে, মাথায় ব্রহ্মা এবং